আমরা কিন্তু বাড়িতে বা জিমে যখন ব্যায়াম করি অনেকেই কিন্তু স্ট্রেচিং বা ওয়ার্ম আপ করি না, যার ফলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু মাসেলে অনেক টান খাই বা অনেক ইনজুরিতে পড়ে যাই। আর আপনি যদি না জেনে থাকেন বাড়িতে বা জিমে কী ধরনের ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করা প্রয়োজন, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কিছু বেসিক স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ দেখাবো। আর এই বিষয়টি দেখাতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন ফিট বাংলা। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আমাদের শুরুতে জানতে হবে এই ওয়ার্ম আপ বা স্ট্রেচিং আসলে কেন এত গুরুত্বপূর্ণ। আমরা যখন ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং করব তখন কিন্তু আমাদের বডিতে কিন্তু ব্লাড সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে কিন্তু আপনার মাসেল আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনি ইনজুরি মুক্ত হয়ে কিন্তু আপনার ব্যায়ামগুলো শেষ করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে এখন আপনাদের কিছু বেসিক ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং ওয়ার্কআউট দেখিয়ে দিচ্ছি। সো এই ওয়ার্ম আপটি আমরা আমাদের ঘাড় অর্থাৎ নেকের মাধ্যমে শুরু করব। সো এর জন্য আমরা আমাদের নেককে সর্বপ্রথম সামনের দিকে ঝুঁকাবো, এরপর পিছন দিকে, এরপর রাইট, এরপর লেফট। সো এরপর আমরা নেক রোটেশন করে নেব খুব ভালোভাবে। সো এটি আমরা 3 বার করে করব। এবার আমরা রিভার্স রোটেশন করব। সো এবার নেক স্ট্রেচ হয়ে গেলে এখন আমাদেরকে আমাদের রিস্ট স্ট্রেচ করতে হবে। সো এর জন্য আমরা রিস্ট রোটেশন করছি। এবার আমরা রিস্টটাকে আরেকটু ভালোভাবে স্ট্রেচিং করে নিচ্ছি। এবার আমাদের শোল্ডারের জয়েন্টগুলো খুব ভালোভাবে স্ট্রেচিং করতে হবে। সো এর জন্য আমরা আর্ম সার্কেল করছি। এরপর আমরা আবার রিভার্স আর্ম সার্কেল করছি। এরপর আমরা বিগ আর্ম সার্কেল করব। সো আমরা প্রতিটি কিন্তু 5 বার করে করছি। এবার আমরা আবার রিভার্স করব। এরপর আমাদের চেস্ট স্ট্রেচ করার পালা। সো এর জন্য আমরা শুরুতে চেস্ট ফ্লাই করে নেব। এরপর আমরা ডাইনামিক চেস্ট করব। সো এর মাধ্যমে কিন্তু আমি আমার পুরো চেস্টটাই কিন্তু অ্যাক্টিভ করতে পারছি। সো এখন আমরা আমাদের শোল্ডার এবং ব্যাক মাসেলকে স্ট্রেচ করব। সো এর জন্য আমরা ফ্রন্ট রাইজ করছি। ফ্রন্ট রাইজ কিন্তু আমি একদম উপর পর্যন্ত তুলছি, যার মাধ্যমে কিন্তু আমি ব্যাক মাসেলও কিন্তু অর্থাৎ ল্যাট মাসেলও কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে। এবার আমরা সাইড রাইজ করব, যার মধ্যে আমরা শোল্ডারের মিডিয়াল ডেলকে টার্গেট করতে পারছি। সো এখন আমরা আমাদের ট্রাইসেপটাকে ভালো করে স্ট্রেচ করে নেব। সো দেখেন আমি কিভাবে স্ট্রেচ করছি। সো আপনারা ঠিক একইভাবে 5 সেকেন্ড হোল্ড করে এই স্ট্রেচটি করবেন। এবার আমরা অপর হাতটি ঠিক একইভাবে স্ট্রেচিং করে নেব। এবার আমরা আমাদের শোল্ডারকে আরেকটু ভালোভাবে স্ট্রেচিং করে নেব। সো এখানে আমাদের 5 সেকেন্ড করে হোল্ড করতে হবে। এবার আমাদের অপর হাতটিও করে নেব। এবার আমরা আর্ম সিজার্স করব, যার মাধ্যমে আমরা আমাদের যে ট্র্যাপস মাসেল রয়েছে এবং রিয়ার ডেল রয়েছে সেটিও কিন্তু অ্যাক্টিভ করতে পারবো। সো এটিও আমরা 5 বার করে করব। সো এবার আমাদের সাইড এবং অবলিসগুলোকে টার্গেট করে নেব। সো এর জন্য আমরা উড চপারের মতো করে করব। এবার আমরা সাইড প্রেস করব। সো এখানে কিন্তু আমার অবলিক মাসেল খুব ভালোভাবে অ্যাক্টিভ হচ্ছে। সো আপার বডি মোটামুটি এখন আমরা লোয়ার বডি টার্গেট করব। সো শুরুতেই আমাদের অ্যাঙ্কেলগুলোকে রোটেট করে নেব। সো এবার আমরা রিভার্স রোটেট করব এবং অপর পার্টি সেমভাবে করে নেব। সো এখন আমাদেরকে কোয়াড রিসেপ মাসেল স্ট্রেচ করতে হবে। সো এর জন্য আমরা কোয়াড স্ট্রেচ করব। সো এর মাধ্যমে কিন্তু আমার কোয়াড মাসেল কিন্তু খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো এখন আমাদেরকে হ্যামস্ট্রিং মাসেল অ্যাক্টিভ করতে হবে। সো এর জন্য আপনারা এক্সারসাইজটি করতে পারেন। সো দেখেন আমি কিন্তু পুরোপুরি আমার পিঠ ভাঙিনি, পিঠ কিন্তু আমি একদম সোজা রেখেছি। সো এই ওয়ার্কআউটটি করার সময় আপনারা এই জিনিসটি একটু লক্ষ্য রাখবেন। সো আমাদের পা মোটামুটি স্ট্রেচ করা শেষ। এখন আমরা আমাদের লোয়ার ব্যাক একটু হাইপার এক্সটেনশন করে কিন্তু স্ট্রেচ করে নিচ্ছি। সো পাগুলোকে আমরা একটু ভালো করে স্ট্রেচ করার জন্য আমরা ফরওয়ার্ড লাঞ্চেস করছি 5 বার করে। এবার আমরা ওই পা করব। এবার আমরা সর্বশেষ এক্সারসাইজ সাইড লাঞ্জেস করব।
যার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাবডাক্টর মাসল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। সো এরই মাধ্যমে কিন্তু আমাদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ কিন্তু শেষ হয়েছে। এখন আপনি চাইলে কিন্তু হালকা জাম্পিং জ্যাক, হাই নিস বা স্কিপিং করে কিন্তু আপনার ওয়ার্ম আপ কিন্তু শেষ করে পুরোপুরি আপনার ওয়ার্কআউট বা এক্সারসাইজ কিন্তু শুরু করতে পারেন। সো এই ছিল কিছু বেসিক ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং এক্সারসাইজ। তাছাড়া আমরা কিন্তু জিমে গিয়ে কিন্তু এক এক দিন কিন্তু এক এক মাসেল ট্রেন করি। সেই মাসেলগুলো ট্রেন করার আগে যদি আমরা সেই মাসেলটি আরো ভালোভাবে ওয়ার্ম আপ করে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আরো বেটার রেজাল্ট পাবো। সেজন্য ধরুন আজকে আমি চেস্টের এক্সারসাইজ করবো, এর জন্য কিন্তু আমি চাইলে শুরুতে চেস্টটিকে আরো ভালোভাবে ওয়ার্ম আপ করে নিতে পারি। এর জন্য আপনারা যেটি করতে পারবেন, আপনারা কিন্তু চাইলে চেস্টের জন্য শুরুতে ডাম্বেল প্রেস লাইট ওয়েট দিয়ে কিন্তু 20 রেপসের মতো মারতে পারবেন। সাপোজ আপনি পরের দিন বাইসেপ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বাইসেপের জন্য ডাম্বেল কালো কিন্তু প্রথম সেটে কিন্তু 20 সেট মারতে পারেন একদম লাইট ওয়েট দিয়ে। এর ফলে কিন্তু আপনার মাসেলগুলোতে কিন্তু অক্সিজেন এবং ব্লাড সাপ্লাই কিন্তু আগের থেকে বেড়ে যাবে, যার ফলে কিন্তু আপনি আরো পাম্প এবং ভালো এক্সারসাইজ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু সকলে সুস্থ থাকুন, ফিট থাকুন।